বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা মজলুম মিডিয়ার কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন প্রথম স্মরণ করছি আবু সাইদ সহ যে হাজার জনতার রক্তের বিনিময়ে যে আমরা যে কথা বলার বাক স্বাধীনতা ফিরত পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে 2025-26 ফেব্রুয়ারি পিলখানায় যে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে নিহত 57 সেনা কর্মকর্তা সহ 74 জন বেসামরিক যে সমস্ত লোক আছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে আপনারা জানেন যে আমরা কেন এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা সারা বাংলাদেশ থেকে 18,520 জন লোক আমরা চাকরিচ্যুত হয়েছি, যেটা আমাদেরকে তৎকালীন সরকার অন্যায়ভাবে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে এবং আমাদের জেল জরিমানা সহ আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আপনারা জানেন, প্রিয় দেশবাসী, আমাদের যে 856 জন নিরপরাধ বিডিআর সদস্য, তারা এখনও জেলে মানবতার জীবনযাপন করছে। এমনকি তাদের বিচারিক হত্যাকাণ্ড বিচার শেষ হওয়ার সত্ত্বেও, তারা খালাস পাওয়ার সত্ত্বেও আজও পর্যন্ত তারা মুক্তির মুখ মেলে নাই। আপনারা জানেন যে আমরা যে জন্য এই মানববন্ধন করছি, অনেক বিডিআর সদস্য আছে তারা জেলে আছে, তাদের পরিবার পরিজন, এমনও সন্তান আছে যারা তাদের বয়স আজ 15 বছর, তাদের মা প্রেগনেন্ট অবস্থায় ছিল, তার স্বামী জেলে ছিল। তারাও আজ পর্যন্ত বলতে পারে না যে আমার বাবা বিডিআর ছিল, তার বাবার স্পর্শ পর্যন্ত এখনও পায় নাই। এটা খুবই অন্যায়। এবং তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, এটাও কার্যকরী না করে আমাদের সমস্ত বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা অন্যায়ভাবে আমাদের বিডিআর সদস্যরা এখন পর্যন্ত কেউ রাস্তাঘাটে কাজ করছে, কেউ রিক্সা চালায়, কেউ ইজি বাইক চালায়, কেউ খেতে খামারে কাজ করে, খুব মানবতার জীবনযাপন করছে। আমরা চাই আমাদের এই মজলুম বিডিআর সদস্যদেরকে আবার পুনরায় বিডিআর বাংলাদেশ রাইফেলসে চাকরি করে যেন তাদের দিকটা লক্ষ্য করা হয়। এই 2009 সাল থেকে বিগত এই যে 16 বছর, আপনারা জানেন যে 6 মাসিক প্রতি বছরে আমাদের তদন্ত করা হয়, কিন্তু কোনো তদন্তে আমাদের বিডিআর সদস্য কোনো অস্তিত্ব পাওয়া যায়নি যে তারা কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। আমরা একেবারেই নির্দোষ। আসলে পিলখানায় তখন কোনো বিদ্রোহ নামে কোনো কিছু হয়েছিল না। এটা একটা সাজানো একটা নাটক। এই নাটকের বিনিময়ে আমরা সবাই চাকরিচ্যুত হয়েছি। যদি ওখানে বিদ্রোহ হইতো, যদি পিলখানায় কোনো বিদ্রোহ হতো, তাহলে আমাদের ব্যাটালিয়ানের সমস্ত সৈনিক এটা জানতো বা সবাই অবহিত থাকতো। কিন্তু এটা আসলে বিদ্রোহ না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যার বলির পাঠা আমাদের সাধারণ বিডিআর সদস্য করা হয়েছে।